স্বাধীনতাকে আমরা গুরুত্ব দেওয়ার কারণে আমাদের এই গেটের নাম জেনারেল এমএজি ওসমানী গেট করা হয়েছে। আপনারা দেখেছেন কিনা জানি না। আচ্ছা, এটা করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। আপনারা জানেন আমাদের 7টা লবি আছে, যেখানে আমাদের ভিজিটররা আসেন। 7টা লবিকে বীর শ্রেষ্ঠ 7 জনের নামে করা হয়েছে। এটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এবং দেশবাসীকে জানাবেন যে এই সরকার স্বাধীনতার চেতনাকে তারা লালন করে এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে। এখানে পদ্মা, মেঘনা, যমুনা ছিল, তার পরিবর্তে বীরশ্রেষ্ঠদের নাম হয়েছে। এখানে একজন মানুষের স্তুতি ছাড়া আর কোনো মানুষের ব্যাপারে কোনো কথা বলা হয়নি। কাজে আজকে জেনারেল এমএজি ওসমানী স্বাধীনতার সর্বাধিনায়ক, তার নাম আজকের এই গেটে আসে, আমাদের মেইন গেটে। কাজে এটা আমি মনে করি এটা আমরা স্বাধীনতাকে লালন করি, স্বাধীনতা চেতনায় বিশ্বাস করি এবং স্বাধীনতায় বিশ্বাস করি এবং স্বাধীনতার ডাক দিয়েছিলেন আমাদের নেতা। সুতরাং আমরা রণাঙ্গনে যুদ্ধ তারা করেছি এবং এই দেশ স্বাধীন হয়েছে। কাজে এটা তাদের, আমি মনে করি তারা মূল্যায়িত হবে এই নামের কারণে। আর একটা বিষয় যেটা আপনারা উত্থাপন করেছেন, আজকে সংসদে আমার এলাকার একটা বিষয় নিয়ে উত্থাপিত হয়েছে। আপনারা জানেন, সেখানে আমি পার্লামেন্টে দাওয়াত করেছিলাম যে আমাদের এখানে এই বিষয়টা, আমাদের এখানে হাঙ্গর আছে, তিমি আছে, আমরা আপনাদের তিমি দিয়ে দাওয়াত করবো। এই ব্যাপারে আপনার একটা নিউজ আছে, আমি দেখছি সোশ্যাল মিডিয়ায়, যে হাঙ্গর তিমি এই ব্যাপারে কার্টুন আঁকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের বিনয়ের সদয় অবগতির জন্য জানাচ্ছি, এই ব্যাপারে আমি পার্লামেন্টে একটা স্টেটমেন্ট দিয়েছি, আপনারা শুনেছেন, যে হাঙ্গর আর তিমি যদি কার্টুনিকে থাকে তাকে অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য আমি নিজে দাবি জানিয়েছি। এক, আর আমি বলেছি যে আমার এলাকায় একজন পরিচিত মানুষ, আমার ছেলে, আমি যাকে চিনি, সেরকম একটা লোক গ্রেপ্তার হয়েছে, আমি শুনেছি। কিন্তু এই গ্রেপ্তার হয়েছে এখন, আজকে গতকালকে বা পরশু দিন গ্রেপ্তার হয়েছে। আমি 1 ডিসেম্বর 2025, 17 ডিসেম্বর 2025 আর 20 ডিসেম্বর 2025 আমি জিডি এন্ট্রি করেছি আমার 3টে থানায়। কারণ ওইসব কতগুলো পোর্টাল ফেক অথবা আনফেক অথবা তারা চালাতো, কিন্তু কে চালাতো আমরা খুঁজে বের করতে পারি না। এই জন্য কোনো মানুষের বিরুদ্ধে আমাদের অভিযোগ নাই। আমরা জিডি এন্ট্রি করেছি পোর্টালগুলোর বিরুদ্ধে। এই পোর্টাল যারা চালায় তাদের আইনের আওতায় আনে। তারপর আমরা ইলেকশন কমিশনকে বলেছি, সেটা বলেছি 1 জানুয়ারি, 6 জানুয়ারি বলেছি। এই কাগজ সব আমার হাতে নিয়ে আসছি আপনাদের বোঝার জন্য। এবং আমরা নির্বাচন কমিশনকেও দরখাস্ত করেছি 6 জানুয়ারিতে, সেটা লিখিত দরখাস্ত করেছি, সবগুলোর সব লিখিত। বলেছি এই সব পোর্টালের সাথে কোনো লোক যদি জড়িত থাকে তাদের আপনার আইনের আওতায় নিয়ে আসে। ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। ওই পোর্টালে কুরুচিপূর্ণ, বিভ্রান্তিমূলক, অসত্য এবং সম্মানহানিমূলক বক্তব্য রেখেছে এবং যা বক্তব্য তা কোনো একটা নির্দিষ্ট দলকে বা কোনো একটা নির্দিষ্ট পার্টিকে বা লোককে বেনিফিট দেওয়ার জন্য, আমাদের ক্ষতি করার জন্য, ব্যক্তিগতভাবে আমি নির্বাচন করেছি। এইটা নির্বাচনের আগের ঘটনা। এরপরে এই ঘটনা সম্পর্কে আমি কিছু জানি না। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমার বক্তব্য আমি একটা ফেসবুকে দিয়েছি, আপনার ফেসবুক খুঁজবেন। আমি বলেছি এই লোকই যদি সেই লোক হয় তাহলে আইনের আওতায় এনে তার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক। কারণ ওই লোক যদি সেই লোক হয়, আমি জানি না সেই লোক কিনা, যদি সেই লোক হয় তাহলে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক। কারণ আজকের আমি নয়, বিরোধী দলের নেতৃবৃন্দ, সরকারি দলের নেতৃবৃন্দ, দেশের গণ্যমান্য নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, সকলেই সম্মান নষ্ট করার একটা কৌশল হয়েছে। এটা বিভ্রান্তি ছড়াবার কৌশল হয়েছে, গুজব ছড়াবার কৌশল হয়েছে, অপতথ্য ছড়াবার কৌশল হয়েছে। কাজে এই অপতথ্যর হাত থেকে বাঁচার জন্য আমি মনে করি সরকার সিরিয়াস আছে এবং বিরোধী দলের সাথে একমত। আমি মনে করি আজকে আমি তাদের সাথে কথা বলার পরে আমি যখন স্টেটমেন্ট দিয়েছি, আমি দেখলাম যে তারা মৌনসম্মতি জানিয়েছে। কাজে এবং আমাদের মাহবুবউদ্দিন খোকন সাহেব আজকে পার্লামেন্টে একটা কোশ্চেনও ছিল, সেটা লেট ডাউন হয়েছে। কোশ্চেন নাম্বার ছিল 227। এই একই বিষয়, যে এই বিষয়টা যদি আমরা না দেখি তাহলে সকল মানুষের, যে কোনো মানুষের সম্মান হতে পারে, আপনাদেরও সম্মান হতে পারে। তা আপনারা কার সাহায্য নেবেন তখন? কাজে এই বিষয়টা আমি বলেছি, আমাদের কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো আক্রোশ নাই। ওইসব পোর্টাল যারা চালায় ফেক, গোপন থেকে, গুপ্ত থেকে, সেই সব লোকজনের আইনের আওতায় আনা এবং তাদের সাথে যদি যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনা। একই সাথে আমরা এই কথাও বলেছি, যদি এইসব লোক জড়িত না থাকে অনতিবিলম্বে তাদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করা, যদি জড়িত না থাকে। কাজে এটা হলো এক ভেরি ফ্রেশ স্টেটমেন্ট এবং ইনোসেন্ট স্টেটমেন্ট। কারণ আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে এটা আগে চাই না। এখন কিছু কিছু মানুষরা তাকে পোর্ট্রেট করার চেষ্টা করছে, সে একজন সাংবাদিক, তারকে আমি কখনো সাংবাদিক হতে দেখি নাই। ওই লোক যদি হয়, এখনও আমি বলি ওই লোক যদি হয় তাহলে আমি বলি যদি ওই লোক হয় তাহলে আইনে আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, ওই লোক যদি না হয় তো অনতিবিলম্বে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা। আচ্ছা, আপনারা সময় যদি কাউন্ট করেন কখনো দেখবেন সব কিছুতে বিরোধী দল এখন পর্যন্ত বেশি আছে। এই এক কথাই বললাম, সব কিছুতে বিরোধী দলকে আমরা বেশি সময় দিয়ে থাকি। আমরা যেমন আমি একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য আমি নিজে দাঁড়িয়েছি, বিরোধী দলের উপনেতা বিরোধী দলের নেতা দাঁড়িয়েছেন, আমি নিজে বসে তাকে ফ্লোর দেওয়ার জন্য বলেছি। এটা আজকের ঘটনা, এটা আপনারা দেখেছেন কি জানি। সো
আমরা ধরেন মুলতবি প্রস্তাব, আর তারা 26% টাইমের পাবে, সব কিছু 26%। আমরা কিন্তু মুলতবি প্রস্তাবে 1 ঘন্টা 1 মিনিট সময় তারা দিয়েছি, 1 মিনিট বেশি, আমরা কিন্তু 59 মিনিট বক্তৃতা দিয়েছি। এটা আমরা করেছি। তারপরে যত বিলের উপর আলোচনা আসে 10 মিনিট করে আলোচনা করে বিরোধী দলের লোকেরা, সরকারি দলের লোকেরা কোনো আলোচনার সুযোগ পায় না। আপনি যদি এখন কাউন্ট করেন আজকের এজ অন টুডে, তাহলে দেখবেন এখন ধরেন প্রফেশনালি করেন, প্রেসিডেন্টের ভাষণ বাদ দিয়ে, প্রেসিডেন্টের ভাষণ এখানে লোক আমরা 220 জন, কাজে ন্যাচারালি আমরা 220 ভাগ পাই এইরকম হিসেবে। কিন্তু এছাড়া যদি বক্তব্যের দিক থেকে দেখেন, বিরোধী দলের নেতৃবৃন্দ এবং সদস্য অনেক অনেক বেশি আমাদের জন্য বক্তব্য দিয়েছে, এবং আমরা চাইও তারা সেটা পাক এবং তারা আমাদের সমালোচনা, যৌক্তিক সমালোচনা করুক, সেটা আমরা প্রত্যাশা করি।